প্রথমে সবাইকে বলি রাধে রাধে। তো অনেক দিন পর আবার একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো সেটা অনেক দিনকার ভিডিও, আপলোড করতে পারছিলাম না এডিটিং করে, তো আজকে এডিটিং করে আপলোড করছি। তো এটা কিন্তু সকাল সকাল তোমার 7:30 8টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম চান টান করে। কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এটা সবার প্রিয় জায়গা, একটা আমাদের হিন্দুদের বলবো এটা একটা প্রিয় জায়গা। তো চলো কোথায় যাওয়া যাচ্ছে দেখো, আমি এখানে কিন্তু স্টেশনে চলে এসেছি। আর এটা লিফটে করে এপার ওপার হয়ে যাব। আর আমাদের 8:30টার সময় কিন্তু ট্রেন আছে, সেই ট্রেনে আমরা কিন্তু সোজা যাব তোমার মায়াপুর। সোজা না, সেখানে ধুবুলিয়া নামবো, ধুবুলিয়া থেকে আবার সেখানে টোটো করে বা বাসে করে হোক, সেখান থেকে কিন্তু তোমরা যাবো আমরা মায়াপুর। দেখো কাশিমবাজারে আমি চলে এসেছি আর আমাদের ট্রেনও আসছে, কিন্তু ট্রেনে চেপে গেছি। গাইস সেদিন প্রচুর ভিড়, যাকে ভিড় বলে মানে কি বলবো, এমন ভিড় আমি কোনোদিনও দেখিনি, তেমনি ভিড়। যাই হোক কোনো মতো করে পৌঁছে গেলাম সেই ভিড় ভাট্টাতে, তোমার ধুবুলিয়া স্টেশন, সেখান থেকে আবার টোটো ভাড়া করে তোমার গ্রাম দিয়ে আমরা গেলাম তোমার মায়াপুর। খুব সুন্দর লাগলো, দেখো একদম সবুজ সবুজ, পুরো সবুজ। এখন কিন্তু পাটের সিজন, তোমার পাট লাগানো আছে চারিদিকে, আর তোমার ধানও লাগানো হচ্ছে, তাই না? কিন্তু সত্যি অসাধারণ লাগছিল। আর মেঘলা মেঘলা করেছিল, ভাবছিলাম বৃষ্টি আসবে নাকি, কিন্তু জানো সেদিনকে তো গুমসানি গরম বলে না, সেই মানে গরমটা ছিল না, বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে, মানে এত প্রচুর গরম ছিল কিচ্ছু বলার না। সঙ্গে ছিল ছোট বাচ্চা, বুঝতে পারছো। আসলে কি বলো তো, যদি ঠাকুর বলে যে আয় আমার কাছে, তখনই তুমি যেতে পারবে। আমার কোনো প্ল্যান ছিল না, কিচ্ছু ছিল না, হঠাৎ সেদিন কর্তা বললো চলো ওদিকে আবার কাজ আছে, ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো, ভাঙনাটাও ছিল, তো বলছি না ঠাকুর না ডাকলে কিছু হয় না। তো দেখো আমরা সেই চলে এলাম মায়াপুরে। দেখো আমাদের মানে মন্দিরটা। আর আমি তো ঠাকুর এর আগে গেছিলাম, ঠাকুরটা কোনোদিনও দেখিনি, এবার কিন্তু আমি বেশি করে ঠাকুরটা দেখার জন্য গেছিলাম। আর গাইস ঠাকুরটা দেখেছি, মানে কি বলবো। আর সত্যি বলে মায়াপুর ওকে কেন বলে, সত্যি ওখানে গেলে মায়া জড়িয়ে যায়, এই জন্য ওকে মায়াপুর বলে। মানে ঠাকুরের দিক থেকে চোখই সরানো যাচ্ছে না, এত সুন্দর ঠাকুরগুলো লাগছিল। আমি তো দেখিনি, আমি তো দেখে অবাক, এতদিন পাশে থাকতে এতদিন মিস করেছিলাম এই ঠাকুরগুলোকে দেখার জন্য। সত্যি আমি তো বলবো সবাই যাও, ফ্যামিলি নিয়ে যাও, একা ভাল লাগবে না, ওখানে ফ্যামিলি নিয়ে যাও। ওখানে গিয়ে কিন্তু তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। ওখানে তোমার গিয়ে তুমি আগে টিকিট কেটে নেবে খাওয়া দাওয়ার, তোমার 50 টাকা 80 টাকা যার যেটা ভালো লাগে টিকিট কেটে নেবে, ব্যাস 12টা থেকে খাওয়া দাওয়া শুরু। তো আমরা দেখো খাওয়া দাওয়া করে তারপর ঘোরাফেরা করেছিলাম, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করিনি, একদম সোজা প্রসাদই খাবো, তাই জন্য কিছু খাওয়া দাওয়া করিনি। আর ভিতরে জানো সব কিছু তোমার পাওয়া যায়, তুমি যা যা নিবে, তোমার নানা রকমের জিনিসপত্র সব কিছু ভিতরে পাওয়া যায়। তো আমরা দেখো খাওয়ার লাইন দিয়েছিলাম, আর লাইন কিন্তু প্রচুর, এইভাবে না যে অল্প স্বল্প, প্রচুর লাইন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একবারে এতজন মানুষ বসে, সিজন থাকলে তো আরও তোমার মানে ভিড়। তো দেখো আর খাওয়া দাওয়া কিন্তু একদম পেট ভরে, যে একবার দুবার দিয়ে দিলাম সেটা না, তোমাকে বারবার জিজ্ঞেস করবে, একদম পেট ভরে খাবে, কোনো নাই। তো ভালো না বলো, একটু খরচাই হবে, কিন্তু কিছু করার নেই, ঠাকুরের কাছে গেলে তো এগুলো অতটাই চলবেই। তো বেশ খিচুড়ি খেয়েছিলাম প্রথমে, তোমার ভাজা ভাত দিয়েছিল, তারপর খিচুড়ি, একটা তরকারি, আবার তোমার ভাত দিয়েছিল, আবার 5 রকমের তরকারি মিলিয়ে দিয়েছিল। দারুণ, মানে বলে না ভোগের একটা স্বাদ থাকে, সত্যি যতই রান্না করে না বাড়িতে সেরকম স্বাদ হবে না, যেটা মন্দিরে প্রসাদে হয়। তো আমরা কিন্তু পেট ভরে খেয়েছিলাম, আমিও খেয়েছিলাম, কর্তাও খেয়েছিল, ভাগনাটাও খেয়েছিল, আর আমার পুচকুটাকেও খাওয়াচ্ছিলাম আমি। তার জন্য জানো তো বেশি ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া, যেহেতু বাচ্চাকে খাওয়াতে হচ্ছে, কিন্তু একদম পেট ভরে মন ভরে খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখানে কিন্তু তোমার বিশ্রাম করার একটা জায়গা আছে, তুমি খেয়ে দিয়ে আরামসে দেখো এখানে শুয়ে বসে আছে, বাচ্চা নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, এখানে আরামসে খাওয়াতে পারবে। আর সব কিছুরও সুবিধা আছে, ভিতরেও খাওয়া দাওয়ারও সুবিধা আছে, তোমার থিয়েটারও মনে হয় হয়েছে বা নতুন শুনেছিলাম। তো বেশিক্ষণ থাকতে পারিনি, জানো তো সেই গরম ছিল, আর আমার বাবুটাকে মানে তোমার একটু এই অসহ্য গরম কেমনই মানে শরীর খারাপ লাগছিলো। তো আমরা ব্যাস ঘোরাফেরা করে তোমরা এবার বাড়ি ফিরছি। আর দেখো এখানে যদি কিছু নিতে চাও, তোমার বলছি না ভিতরে সব কিছু পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর তোমার শাড়ি বলো, লেহেঙ্গা বলো, যা ইচ্ছা, মানে কি বলবো আর, দারুণ। একদিন যাব সময় বের করে, সন্ধ্যার আরতিটা দেখতে হবে, তোমার সেদিন রাত থাকতে হবে ভিতরে, কিন্তু থাকারও সুবিধা আছে, কোনো অসুবিধা হবে না। তো বাস আজকে ভিডিওটা এইটুকু। দেখো এটা কিন্তু বাইরে, আমরা বাসে গেছিলাম বাড়ি। তো চলো এইটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাইকে, আরেকবার রাধে রাধে।